দাঁড়িপাল্লার পক্ষে এই জোয়ার দেখে একটা শ্রেণীর মাথা নষ্ট হয়ে গিয়েছে। গতকাল আপনারা দেখেছেন আমাদের অন্তঃসত্ত্বা এক বোনের গায়ে আঘাত করা হয়েছে। এর আগেও তারা অসংখ্য মা বোনের গায়ে আঘাত করেছে। এরা নারী নিপীড়কে পরিণত হয়েছে। ইতিমধ্যে 70-এর অধিক মা বোনকে তারা ধর্ষণ করেছে। এরা পুরো বাংলাদেশকে এক শয়তানের রাজত্ব কায়েম করতে চায়। এক ফ্যাসিবাদ বিদায় নিয়েছে, আবার এক ফ্যাসিবাদ পুনঃপ্রতিষ্ঠার জন্য প্রশাসন যন্ত্রকে দ্বিচারিতামূলক আচরণ করতে আমরা দেখছি। আমরা দেখেছি গতকাল প্রজ্ঞাপনে দেওয়া হয়েছে 400 গজের মধ্যে মোবাইল নিয়ে ঢুকতে পারবে না। প্রিজাইডিং অফিসার, পুলিং এজেন্ট কোন ভোটার মোবাইল নিয়ে যেতে পারবে না। এর মানে একটি আবার দেওয়া হচ্ছে ভোট কেন্দ্রে কারচুপি এক নীল নকশা প্রণয়ন করা হচ্ছে। যদি সেটা হয়, আমরা ইসিকে স্পষ্টভাবে বলে দিচ্ছি, এই ইলেকশন যদি দল বাহানা করা হয় আর 1 জুলাই নেমে আসবে ইনশাআল্লাহ। আমরা তোমাদের প্রতি আস্থা রাখতে চাই, জনগণের ভোটাধিকার প্রয়োগ করতে দিতে হবে। যদি ভোটাধিকারের ক্ষেত্রে কোনো টাল বাহানা করা হয় তা মেনে নেওয়া হবে না। আমরা আরো লক্ষ্য করেছি ঢাকাবাসী জুলাই বিপ্লব পরবর্তী সময়ে তাদের প্রতিটি লোকের কাছ থেকে, রাস্তাঘাটে একজন মুড়ি বিক্রেতার কাছ থেকে আগে 50 টাকা চাঁদা দিতে এখন 100 টাকা চাঁদা দিতে হয়। কোন বিল্ডিং তারা তৈরি করতে পারে না, চাঁদা দিতে হয়। সন্ত্রাস ধর্ষণে অভয়ারণ্য পরিণত করেছে। চাঁদা দিতে না পারার কারণে প্রকাশ্য দিবালোকে পাথর মেরে হত্যা করা হয়েছে মানুষকে। যারা পাথর মেরে মানুষকে হত্যা করতে পারে তাদের কাছে বাংলাদেশ নিরাপদ নয়। যারা ক্ষমতায় আসার আগে 232 জনকে হত্যা করতে পারে, জুলাই বিপ্লবেও তাদের এত লোক মারা যায় না। সুতরাং তাদেরকে স্পষ্টভাবে বলতে চাই, জনগণ জেগে উঠেছে। আমাদের এই 17 আসনে আমরা নারী, পুরুষ, সাধারণ মানুষ, খেটে খাওয়া দিনমজুর থেকে শুরু করে উচ্চবিত্ত মানুষের মধ্যে যে পরিবর্তনের আভাস লক্ষ্য করছি, ইনশাআল্লাহ বিপুল ভোটের ব্যবধানে 17 আসনে খালিদুজ্জামান ভাইয়ের দাঁড়িপাল্লা বিজয় অর্জন করবে ইনশাআল্লাহ। আমাদের এই আসনে ভোট কারচুপি করার জন্য অস্ত্র প্রবেশ করানোর খবর আমরা পাচ্ছি। আমরা প্রশাসনকে ব্যবহারের খবর পাচ্ছি। তাদের নেতা আসার পরে যে বসন্তের কথা তারা বলেছিল, সে বসন্ত যখন ফিকে হয়ে গিয়েছে, এখন প্রশাসনকে ব্যবহার করে এক নব্য কারচুপির নির্বাচন তারা করতে চাচ্ছে। যদি সেটা করা হয়, এ ছাত্র জনতা হাসিনার মতো ফ্যাসিবাদী এক দানবকে বিতাড়িত করতে পেরেছে। আর আপনি তো কিছুদিন আগে লন্ডন থেকে এসেছেন, আপনাকে ক্ষমা করা হবে না। জনগণের ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে আমরা সবসময় সচেতন রয়েছি। ইসলামী ছাত্র শিবির বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটিকে পাহারা দিবে। জনগণের ভোটাধিকার প্রয়োগ করার জন্য জুলাই বিপ্লবীদের সাথে নিয়ে এক গণ প্রতিরোধ আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ।